Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স অথবা ডিগ্রি পরীক্ষার্থী তোমাদের জন্য এই ভিডিওগুলো। সো যেহেতু পরীক্ষা রুটিন তোমাদের প্রকাশিত হয়েছে 2 তারিখে, জানুয়ারি 2 তারিখে পরীক্ষা হবে। সো অবশ্যই তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবা, মনোযোগ করে দেখবা। আজকে যে বিষয়টা আমরা চলে আসছি সেটা হচ্ছে রাইটিং পার্টের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আমরা কিভাবে একটি অ্যাড তৈরি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের টপিকে আলোচনা হবে এবং সেই সাথে আমরা কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট প্র্যাকটিস করব, রাইট? তাহলে দেখো, প্রথমে কি বলছে, সাপোজ ইউ আর দ্য ওনার অফ আ ফ্ল্যাট ইন বাড়িধারা, ঢাকা। ইউ ওয়ান্ট টু রেন্ট ইট, সো প্রিপেয়ার অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে দেখো, প্রশ্ন বললো যে সাপোজ, আমরা জানি সাপোজ কি, মনে করো ইউ আর দি ওনার। ওনার মানে হচ্ছে মালিক। তো মনে করো তুমি হচ্ছে মালিক অফ আ ফ্ল্যাট ইন বাড়িধারা। বাড়িধারায় একটি ফ্ল্যাটের তুমি হচ্ছে মালিক, আর সেটি কোথায়? ঢাকার বাড়িধারায়। ইউ ওয়ান্ট টু রেন্ট ইট, তাহলে আপনি এটা রেন্ট করতে যাচ্ছেন। তাহলে রেন্ট মানে কি? আচ্ছা, আমরা অনেক সময় দেখি বাড়ির সামনে লেখা থাকে, কি লেখা থাকে? টু লেট। Is it to let এবং to rent, there is the same word। তার মানে কি? to let মানে বাড়ি ভাড়া দেয়া, rent মানে হচ্ছে বাড়ি ভাড়া দেয়া। তাহলে প্রশ্নটা আমরা দেখলাম হচ্ছে rent লেখা আছে, তাহলে কি ভাড়া দিতে চাচ্ছেন তিনি। আপনি হচ্ছেন ভাড়া দিবেন, যেহেতু আপনি হচ্ছে মালিক আপনি ভাড়া দিবেন, বা যিনি বাড়ির মালিক তিনি হচ্ছে ভাড়া দিবেন। সো প্রিপেয়ার অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে আমাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে হবে, অর্থাৎ বিজ্ঞাপন তৈরি করতে হবে। তাহলে বিজ্ঞাপনে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে বিজ্ঞাপন খুব সংক্ষিপ্তভাবে, সুন্দরভাবে, একটু আকর্ষণীয় করে তোলা হচ্ছে আমাদের কাজ হবে। সো যেহেতু প্রশ্নে লেখা আছে রেন্ট, তাহলে আমরা খাতার দেখো কোথায় লিখবো? মাঝখানে আমরা লেখা ট্রাই করব, মাঝখানে লিখবো, অথবা হচ্ছে তোমার যেভাবে খুশি তুমি সেভাবে সাদা লিখবা। প্রথম আমরা তাহলে এখানে কাজ করব, প্রথম হচ্ছে টু রেন্ট। টু রেন্ট মানে হচ্ছে ভাড়া দেওয়া হবে। আর যদি প্রশ্নের মধ্যে লেট লেখা থাকে তাহলে আমরা হচ্ছে লেট ব্যবহার করব, টু লেট, রাইট? এরপর যে কাজটি আমরা করব সেটি হচ্ছে কি ভাড়া দিব? বাড়ি ভাড়া দিব, নাকি গাড়ি ভাড়া দিব, নাকি জমি ভাড়া দিব, ঠিক আছে, নাকি স্পেস ভাড়া দিব? মানে কোন জিনিসটা ভাড়া দিব আমরা সেই জিনিসটা সেখানে লিখব। টু রেন্ট এন্ড কি ভাড়া দিবেন? ধরো আমার লেখা থাকলো হচ্ছে কি ফ্ল্যাট, তাহলে আমরা দিব হচ্ছে আ ফ্ল্যাট। আমার কি সবসময় ফ্ল্যাট থাকবে? আমি তো বললাম যে ফ্ল্যাট নাও থাকতে পারে। তাহলে ফ্ল্যাটের পরিবর্তে আমার কি থাকতে পারে? আমার হাউস থাকতে পারে, হোম থাকতে পারে, রুম থাকতে পারে, স্পেস থাকতে পারে। ওকে, তাহলে আমরা সেই জিনিসটা এখানে লিখবো। দেখো, ফ্ল্যাট, ফ্ল্যাটের আরেকটি শব্দ আছে অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে বহুতল বিশিষ্ট দালান বা বাড়ি। সো ফ্ল্যাট মানে হচ্ছে বহুতল বিশিষ্ট দালান বা বাড়ি। তো আমরা ফ্ল্যাট ভাড়া দিব। এখন এই ফ্ল্যাটের বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা সেই বৈশিষ্ট্যগুলো এখানে লিখবো। আমাদের মেইন ফিচার্স, আমরা যে ভাড়া দিব, কেন আমার ফ্ল্যাটটা নিতে চাবে মানুষ। তাহলে প্রথমে আমরা এখানে লিখবো, একটু আকর্ষণীয় করে লিখবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ফার্স্ট সার্ভ অর্থাৎ আগে আসলে আগে ভাড়া দেওয়ার ভিত্তিতেই বাসা ভাড়া দেওয়া হবে। যিনি আগে আসবেন তিনি আগে ভাড়া পাবেন, এই ভিত্তিতে। ওকে, এখন আমরা ফ্ল্যাটের কি কি বৈশিষ্ট্য আমাদের আছে সেটি আমরা ব্যবহার করব। আমরা লিখতে পারি হচ্ছে, ধর হচ্ছে 4 বেডরুমস। 4 বেডরুমস, বেডরুমের সংখ্যা আছে হলো 4টা। ওকে, তারপর কি লিখতে পারি আমরা? বেডরুমের পর আমরা লিখতে পারি হচ্ছে এবার কিচেন। তাহলে কিচেন, যেহেতু এখানে 4টা দেয়া আছে তাহলে আমরা 2টা কিচেন দিয়ে দিই, 2 কিচেন, 2টি কিচেন থাকবে। তারপর হচ্ছে একটু ডাইনিং স্পেস, ডাইনিং স্পেস। ওকে, ডাইনিং স্পেস গেল। এরপর আমরা কি ব্যবহার করতে পারি হচ্ছে লাক্সারিয়াস, লাক্সারিয়াস রেস্টরুম। তাহলে আমরা এখানে রেস্টরুমের পরিবর্তে ব্যবহার করতেছি টয়লেট। ওকে, ওয়াশরুম।
সেটা ব্যবহার করতে পারি। সো লাক্সারিয়াস রেস্টরুম কটা দেওয়া আছে আমার? কি দুটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে। যেহেতু চারটা রুম আছে, চারটা থাকতে পারে, আবার তিনটা থাকতে পারে। সেখানে হচ্ছে আমরা দিতে পারি, সংখ্যাটা দিলাম। আচ্ছা, এখন কি আছে? ইচ্ছা করলে আপনি কি এসি অথবা হচ্ছে নন এসি, দুটাই ফাংশন দেয়া আছে আমার। আপনি দুটার মধ্যে যেটা চুজ করতে পারেন সেটা দিতে। তারপর আমরা দিতে পারি আছে গুড কমিউনিকেশন। গুড কমিউনিকেশন, তাহলে যোগাযোগের যে অবস্থা, যোগাযোগের অবস্থা খুবই সুন্দর। গুড কমিউনিকেশন সিস্টেম বা গুড কমিউনিকেশন। তারপর হচ্ছে ওয়াইফাই যেহেতু যুগ, তাহলে ওয়াইফাই ফ্রি, আমরা এখানে ওয়াইফাই ফ্রি দিয়ে দিলাম। ওকে, আর যদি আমার কিছু বৈশিষ্ট্য অ্যাড করার ইচ্ছা হয় আমি অ্যাড করতে পারি, তাহলে আমার দরকার নাই, তখন আমি কি করবো যে প্লিজ কন্ট্যাক্ট, প্লিজ কন্ট্যাক্ট, তাহলে এই ঠিকানায় যোগাযোগ করুন। তাহলে আপনি আপনার নাম লিখবেন, ঠিক আছে? ওখানে লিখছে মিস্টার আতিক, রাইট? তারপর হচ্ছে আপনি এখানে ফোন নাম্বার দিতে পারেন, ফোন বা মোবাইল বা টেলিফোন। তাহলে আমি মোবাইল লিখলাম, মোবাইল ফোন 01711897, তারপর ডট ডট। ওকে, এছাড়া আমি আরো স্পেসিফিক ভাবে কিছু দোকানের নাম মেনশন করে দিতে পারি, রাইট? দিয়ে আমরা এটা শেষ করে দিব। এখন কথা হচ্ছে অবশ্যই আমাকে কি করতে হবে, এরকম একটা বক্স আর্ট করতে হবে। যদি আমি বক্স আর্ট না করি তাহলে আমি নাম্বার পাবো। ওকে, তাহলে আমার একটি সুন্দর অ্যাড হয়ে গেল। এখানে দেখো আমার কি হতে পারে, তাহলে ফ্ল্যাটের ক্ষেত্রে আমরা দিলাম এভাবে। এবং ফ্ল্যাট বাদ দিয়েও কি হতে পারে, যদি হাউস বা অ্যাপার্টমেন্ট হয় তাহলে আমরা সেটা এখানে এইভাবে বসে দেবো। তখন হচ্ছে রুমের সংখ্যা কম বেশি করে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে যদি স্পেস হয় তখন হচ্ছে রুম হবে না, তখন হচ্ছে কি করবো আমরা ওই কমিউনিকেশন বোর্ড সিস্টেম যেমন বসে দেবো নট ফার ফ্রম রোড সাইড, যেটা রোড সাইড থেকে অনেক দূরে নয়। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট অনেক সুন্দর। তারপর হচ্ছে নন পলিটিক্স এনভায়রনমেন্ট আমার এরকম হতে পারে। আর তারপর হচ্ছে শান্তশিষ্ট, কাম এন্ড জিন, এরকম আমরা ওখানে কিছু লিখে দিতে পারবো স্পেসের জায়গায়। ওকে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। Again, আসসালামু আলাইকুম।